হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে যে তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4-এ যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ থেকে মানবতাবাদে উত্তরণ। ঠিক আছে, তো ভিডিওটি আশা করবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তো যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ থেকে মানবতাবাদের উত্তরণ। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও পরবর্তীকালে সংকীর্ণ জাতীয়তাবাদের সীমাবদ্ধতা উপলব্ধি করে বৃহত্তর যে মানবতাবাদের জয়গান গেয়েছেন। ঠিক আছে, প্রথম জীবনে কিন্তু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনীতির যে এই জাতীয়তাবাদ এই ধারণার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি উপলব্ধি করলেন যে এই যে জাতীয়তাবাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। ঠিক আছে, যে সীমাবদ্ধতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক ততটা মনোনীত হয়নি, তো তার জন্য তিনি সেই জাতীয়তাবাদ ধারণা থেকে উঠে এসে মানবতাবাদের জয়গান শুরু করলেন। ঠিক আছে, তার এই বিবর্তনের প্রধান যে দিকগুলো রয়েছে, তো প্রথম যে দিকটা আমরা এখন আলোচনা করব যেটা হচ্ছে জাতীয়তাবাদের কিছু সীমাবদ্ধতা। ঠিক আছে, কিছু সীমাবদ্ধতা থাকার কারণেই কিন্তু তার এই উত্তরণটি হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিয়েছিলেন। ঠিক আছে, তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করেন যে জাতীয়তাবাদ অনেক সময় উগ্র দেশপ্রেমে পরিণত হয় যা ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে। ঠিক আছে, জাতীয়তাবাদ কিন্তু অনেক সময় উগ্র জাতীয়তাবাদে পরিণত হয় যেটা বা উগ্র দেশপ্রেমে পরিণত হয় যেখানে ঘৃণা এবং বিদ্বেষ এগুলো প্রায় সৃষ্টি হতে থাকে। 1916 এবং 17 সালে জাপান এবং আমেরিকা প্রদত্ত বৃত্ততামালায় তিনি জাতীয়তাবাদকে একটি যান্ত্রিক সংগঠন বলে অভিহিত করেন এবং স্বার্থপরতার সমষ্টি বলে অভিহিত করেছেন। ঠিক আছে, বৃত্ততামালায় যখন আমেরিকা এবং জাপানের প্রদত্ত একটি বৃত্ততামালায় তিনি এটাকে জাতীয়তাবাদকে উল্লেখ করেছেন হিসেবে যেটা একটা যান্ত্রিক সংগঠন হিসেবে এবং স্বার্থপরতার সমষ্টি হিসেবে তিনি জাতীয়তাবাদকে অভিহিত করেছেন। আচ্ছা, নেক্সটে রয়েছে হলো বিশ্বভারতীয় আদর্শ এবং বিশ্ব পথিক। তো বিশ্বভারতীর আদর্শ এবং বিশ্ব পথিকে কি দেওয়া আছে দেখো, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন ভারতবর্ষের ইতিহাসের ধারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। ঠিক আছে, ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে এটা কিন্তু তার যে কোনো নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানা কিন্তু ছিল না। ঠিক আছে, তিনি 1921 সালে বিশ্ব ভারতী প্রতিষ্ঠিত করেন এবং এই উদ্দেশ্যে যে যত্র বিশ্ব ভবতেক নিরম মানে হলো যেখানে সারা বিশ্ব এক নীড়ে পরিণত হয়। ঠিক আছে, এটি ছিল তার জাতীয়তাবাদের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকতাবাদে প্রবেশের শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে তিনি প্রথম জাতীয়তাবাদ থেকে বের হতে পেরেছিলেন। ঠিক আছে, নেক্সট হলো ঘরে বাহিরে এবং গোড়া উপন্যাসের প্রভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ঘরে বাইরে উপন্যাস এবং গোড়া উপন্যাস, তো এই দুটো উপন্যাস কিন্তু তার রাজনৈতিক জীবনে একটি গভীর প্রভাব ফেলেছিল। তো গোড়া উপন্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে
উপন্যাসের নায়ক গোরা উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ থেকে মুক্তি পেয়ে নিজেকে ভারতবর্ষ হিসেবে পরিচিত দেন। তো এখানে গোরা যে উপন্যাসে বলা হয়েছে যে হিন্দুত্ববাদী থেকে জাতীয়তাবাদ থেকে নিজেকে মুক্ত করে তিনি একজন যে প্রকৃত ভারতবাসী সেই ভারতবাসী হিসেবে নিজেকে পরিচয় দেন, যেখানে জাতি ধর্মের ঊর্ধ্বে মানুষের স্থান। ঠিক আছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করেছিলেন যে জাতীয়তাবাদের যে আদর্শ সেখানে কিন্তু ধর্ম নিয়ে খুব একটা বড় রাজনীতি হচ্ছিল, কিন্তু তিনি সেই ধারণাটিকে আস্তে আস্তে বুঝতে পেরেছেন এবং তিনি নিজেকে যে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ, ঠিক আছে, উগ্র হিন্দুত্ববাদী জাতীয়বাদ, এই জাতীয়তাবাদের ধারণা থেকে নিজেকে বের করে যে একজন ভারতবর্ষীয় হিসেবে নিজেকে পরিচিত দেন। ঠিক আছে, নেক্সট ঘরে বাহিরে উপন্যাসে বলা হয়েছে যে নিখিলেশ চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন যে দেশের চেয়ে সত্য এবং মানবতা অনেক বড়। ঠিক আছে, দেশের চেয়ে, ঠিক আছে, সত্য বা সত্যি কথা বলা এবং মানবতা এই দুটো গুণ কিন্তু অনেক বড়। নিখিলেশ বলেন, আমি দেশকে ভালোবাসি কিন্তু দেশের চেয়ে সত্যকে বেশি ভালোবাসি। ঠিক আছে, দেশকে অবশ্যই ভালোবাসা উচিত, কিন্তু যদি সেখানে মিথ্যা যদি কোনো জড়িত থাকে তাহলে কিন্তু সেই ভালোবাসাটা একেবারে বাঞ্ছনীয় নয়। তো দেশকে ভালোবাসা, তো তার থেকেও বেশি হলো সত্যকে ভালোবাসা। ঠিক আছে, তো রবীন্দ্রনাথের যে ঘরে বাহিরে উপন্যাস এখানেও সেই কথাটাই বলা হয়েছিল। নেক্সটে রয়েছে কি যান্ত্রিকতা বনাম আধ্যাত্মিকতা। রবীন্দ্রনাথ মনে করতেন পশ্চিমা জাতীয়তাবাদী মূলত অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার লোভের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতা এবং যেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, এই দুটো ক্ষমতার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এর বিপরীতে তিনি প্রচারে আধ্যাত্মিকতা, ঐক্য এবং মানুষের আত্মিক মুক্তির কথা, যে আত্মার যে মুক্তির কথা তিনি এখানে বলেছেন। ঠিক আছে, তার কাছে ধর্ম মানে কোনো বিশেষ আচার নয় বরং মানুষের ধর্ম। তো রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম হিসেবে কিন্তু বিশেষ কোনো ধর্মের কথাকে বলেনি, তিনি মনে করতেন যে ধর্ম মানে হলো মানুষের ধর্ম বা মনুষ্য যে ধর্মটা, এটাই সব থেকে বড় ধর্ম হওয়া উচিত। নেক্সট রয়েছে যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে রবীন্দ্রনাথ নিশ্চিত হন যে উগ্র জাতীয়তাবাদী বিশ্ব শান্তির প্রধান অন্তরায়। বিশ্ব শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রধান যে অন্তরায় বা প্রধান যে বাধাটা এখানে সৃষ্টি হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মনে করতেন সেটা হলো যে জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদী হলো বিশ্ব শান্তি যদি বজায় রাখার যে প্রথম যে বাধাটা, সেই বাধাটা হলো উগ্র জাতীয়তাবাদ। তিনি মনে করতেন দেশপ্রেম যদি অন্য দেশের উপর আধ্যাত্মিক বিস্তার করতে শেখায় তবে তা মানুষের পক্ষে অমঙ্গলজনক। ঠিক আছে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে কিন্তু মঙ্গলজনক সেটা হবে না। তাই তিনি সংকীর্ণ দেশপ্রেমের বদলে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন। ঠিক আছে, তিনি কখনোই কিন্তু এই যে সংকীর্ণ দেশপ্রেমের ভাবনা কিন্তু কখনোই পক্ষপাতী ছিলেন না, তিনি এর বদলে বিশ্ব ভ্রাতৃত্বের কথাই সবসময় প্রচার করেছেন। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।